মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর নিজের দায়িত্ব বহন করেছে। সেই দায়িত্ব পাইছে তো, সেই দায়িত্ব যে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করছে তো। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা আই আকিল্লা। বদর যুদ্ধে সাহায্য করেছিল, তোমরা সংখ্যায় ছিল কম, মুসলমানদেরকে বলছে। সুতরাং ওই যে এই বদর যুদ্ধে আবু জেহেল যে মারা গেছে, বদর যুদ্ধের আগে যদি মারা যেত ইকরামা ছেলে এইটা পয়দা হতো না। এইটা কি হয়েছে এখন? এইটা মাশাআল্লাহ, আল্লাহ রাসূলের বিরাট সাহাবী, বেহেশতি মানুষ। তো এখন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, ইকরামা থেকে কত মানুষ কত 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 আসলো। সুতরাং এই যে অমান কাতালান নাস ফাকান্নামা কাতালান নাস জামিআ, একটা নিরপরাধ মানুষকে হত্যা করা কেউ চায় না। যাদেরকে হত্যা করতে বলছে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হকে হত্যা করা, ইসলামের হকে, ইসলামের হকে হত্যা করা মানে তাদেরকে একজনকে মারিয়ে আর ৯৯ জনকে বাঁচাই দিলেন অপরাধ থেকে। ওফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসে যে অপরাধ সংগঠিত হলো তাকে পানিশমেন্ট দেওয়া, তাকে হত্যা করা, তার অপরাধের বিচার করা, এইটা হলে কি ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, বাকি মানুষদেরকে অপরাধ থেকে বাঁচাইতেন। সুতরাং এখানে কি ইসলামে মারাও আছে, জীবিত রাখাও আছে। ওমান কাতালা মুমিনান মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নাম ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। যারা মুমিনকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে, তাদের জন্য চিরস্থায়ী কবর আযাব জাহান্নাম, তাদের উপর ফাজাযাউহু জাহান্নাম ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব, ওয়া লাআনাহু, আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। কয়টা? 5টা শব্দ। সুতরাং মুমিনদেরকে মারিয়ে আমার দেশে এই যে ইসলামী আন্দোলনের আমির, সেক্রেটারি, প্রচার সম্পাদক, এদেরকে মারিয়ে 5 জন মুফতি আব্দুল হান্নান, এই যে আরো কত আলেম, এগুলো উল্লেখ করবেন খতিবেরা এগুলো ভাষণ দিতে গিয়া এগুলো হিট টানবেন, এগুলোর রেশ, এগুলো ধরে রাখার জন্য মানুষের মনে আমরা ইতিহাস বলা জাতি, ইতিহাস বুঝি যায়। গত মাসে কি হয়েছে এই মাসে বুঝি যায়, গত দিনে কি হয়েছে এই দিন বুঝি যায়। আল্লাহ ইতিহাস তা বলতে বলছে ফাযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ফাযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলি তাদেরকে স্মরণ করাই দেন। আল্লাহর দিন আরাফার দিন, আল্লাহর দিন আশুরার দিন, আল্লাহর দিন শবে কদরের দিন, আল্লাহর দিন ইয়ৌমুল ফিতরের দিন, আল্লাহর দিন রমজান মুবারক, আল্লাহর দিন ওয়ালায়ালিন আশর, হজের পূর্ববর্তী 10 দিন, সবগুলো বিআইয়ামিল্লাহ, স্মরণীয় দিনগুলো তাদেরকে স্মরণ করাই দেন। ইয়ৌমুল বদর, ইয়ৌমুল আহজাব, ইয়ৌমুল উহুদ, ইয়ৌমুল সিফফিন, ইয়ৌমুল ফাতহ মক্কা, স্মরণ করাই দেন তাদেরকে। খতিবেরা এখানে খুতবা, নামাজের খুতবা আগে থাকতে চয়ন করে নিবেন, খুতবা কি কি বলবেন। ওই রকম না যে 12 মাসি একটা খুতবা গদ গদ করে লেখে রাখলো কে একজন, এটা দেখে 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 কি করলেন, পাঠ করলেন, এটা খুতবা হতে পারে না। এই খুতবা যারা দেয় তারা খতিবের দায়িত্ব নেওয়া গুণা। তুমি ফারবাদা এটা নিলে কেন? তুমি ফারবাদা এটা নিলে কেন? তুমি আরেকজন প্রতিভাবান মানুষকে খুতবা দিতে বারণ করলা, তুমি নিজে দিলা। এইরকম ফেসা হারাম। খুতবা দিতে পারবা না, এই দায়িত্ব নিবে না। ইমামতি করতে পারবা না, এই দায়িত্ব নিবে না।
ধর্ম মন্ত্রণালয় সহ রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারবা না, জুলুম হবে তোমার দ্বারা, নিবে না। অনেক ক্ষেত্র আছে কি এইগুলি কি নিতে হয়, ছাপিয়ে নিতে হয়। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্বীকার করছিল। এখন ইমাম আবু হানিফা বেঁচে থাকলে আমাদের মতো মানুষ দেখলে সে নিয়ে লাঠি দিয়ে সবাইকে দৌড়াইত, সবাইকে পিটিত। আল্লাহ রসুল যদি এই সময় বেঁচে থাকতো, ইমাম আবু হানিফা যদি এই সময় বেঁচে থাকতো, আহমদ ইবনে হাম্বল যদি বেঁচে থাকতো, ইমাম মালিক রাহমাতুল্লাহ যদি বেঁচে থাকতো, ইমাম শাফি যদি বেঁচে থাকতো, উম্মতের অবস্থা কি হতো? সুতরাং অনেকে আশা করি আমরা সাহাবাদের তোগে আসিনি কেন, আল্লাহ আমাদেরকে ওই সময় পাঠায় নাই কেন, আল্লাহ রসুলের যুগে পাঠায় নাই কেন? আপনি আপনার ইচ্ছে আসতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মরতে পারবেন, কোন ইচ্ছা আকাঙ্ক্ষা এখানে নাই, নাই বরং প্রচেষ্টা চালাইতে পারবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাউফা ইয়ারা সুম্মা ইয়াজযাহুল জাযাআল আওফা ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। মানুষের প্রচেষ্টা ছাড়া কিছু না। এখন খুতবায় উল্লেখ করবেন সবচেয়ে বেশি সম্ভাবনাময় একটা জাতি, যেই জাতি কোরআনের আদেশে আদিষ্ট হবে, কোরআনে যা নিষেধ করেছে এগুলো বর্জন করবে, হাসবে, খেলবে, কল কলাবে, সারা দেশ হাসিতে ভরে উঠবে, জালেমের জুলুম থেকে প্রতিকার পাবে, হাইজ্যাক থেকে মুক্তি পাবে, সন্ত্রাসীদের থেকে রেহাই পাবে, ইসলামের শোভা সুবিত হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা নদী মেখলা বনানী কুন্তলা এই বাংলাদেশ পাবে। এই বাংলাদেশ পাওয়ার জন্য সবার আশা জাগে না? অবশ্যই আশা জাগে। খুতবা এগুলি উল্লেখ করবে। আমাদের করণীয়ের মধ্যে অনেক করণীয়, এইগুলি বলতে এখানে আমি অনেকক্ষণ টাইম নিয়েছি। আমাদের সঞ্চালক সাহেব মনে কিছু বলতে চাচ্ছে, যে আমি এখনই শেষ করতেছি। সুতরাং একটাই আমাদের দায়িত্ব, কি যার যার কর্তব্য সে পালন করবেন। যার কাছে যে দায়িত্ব আসছে, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার কাছে কোনো দায়িত্ব নাই, কিন্তু আপনি ঘরের দায়িত্ব, আপনি রাব্বাতুল বাইত, ঘরের দায়িত্বটা আপনার কাছে আছে। ঘরের মানুষগুলো চালান, ইসলামের আলোকে আলোকিত করেন সমাজের মানুষগুলো, যারা আরেকটু বড় হয়েছেন সবগুলো। সুতরাং আল্লাহ তাআলা সবাইকে সুযোগ করে দাও, আল্লাহ তৌফিক দাও। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খাইরা, ওয়া সাআদাল্লাহু মাসাআকুম, ওয়া সাদ্দাদাল্লাহু খুত্তাতাকুম, ওয়া ইয়াসসারাল্লাহু উমুরাকুম আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন সুদূর মক্কাতুল মুকাররমা থেকে সম্পৃক্ত হয়ে ডক্টর বশির আল মাক্কি হাফিজাহুল্লাহ, যিনি সম্মানিত প্রফেসর, উম্মুল কোরা ইসলামিক ইউনিভার্সিটির। শাহেখ, আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্রতম পেজ থেকে। প্রিয় সুধী, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমাদের আগামীকালকে ঈদুল ফিতরের দিনে আমাদের করণীয় এবং আমাদের প্রয়োজনীয় অসংখ্য অগণিত বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন, সাথে সাথে পারিপার্শ্বিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কথা বলছেন।